পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটির সেনা রিজিয়নে এসব কথা বলেন তিনি। পাহাড়ে সংঘাতময় পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে ৩ উপদেষ্টা। রাঙামাটির সবশেষ পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হলে তাদের কঠোর হাতে দমন করা হবে। এছাড়া এই বৈঠকের সবশেষ কি তথ্য জানা গেছে আর অবরোধ নিয়ে সবশেষ তথ্য জানাবেন। 3:30 নাগাদ মূলত রাঙামাটি সেনা রিজিয়নের যে সম্মেলন কক্ষ প্রান্তিক যেটার নাম, সেখানে যে রাঙামাটির যে স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং যে এখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা প্রশাসনের এবং চট্টগ্রামের সেনা পুলিশের যিনি দায়িত্বে আছেন পুলিশ প্রধান চট্টগ্রাম অঞ্চলের, এবং সেনাবাহিনীর যে জিওসি তিনি ছিলেন এবং রাঙামাটির ব্রিগেড কমান্ডার তিনি ছিলেন। এখানে চাকমার চারকেল শিপ দেবাশিস রাখিও আমি দেখেছি। তো যেটার মিটিং এর পরে মূলত আমাদের সাথে কথা বলা হয়েছে, আমাদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা, দুইজনে দুইটা কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই যে যারা এই যে গতকালকে সহিংস ঘটনার যারা রাঙামাটিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তাদের যে ঘটনাতে সুস্থ তদন্ত করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত টিম গঠন করা হবে এবং তিনি বলেছেন যে এর পরবর্তীতে যদি আরো কেউ এই ধরনের কোনো সহিংস ঘটনা পরিস্থিতি তৈরি করে এবং পাহাড়ের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে এবং তিনি বলছেন যে তাদের হাত ভেঙে দেওয়া হবে। তিনি বলেছেন। অন্যদিকে যে হাসান আরিফ তিনি বলেছেন যে পাহাড়ে দীর্ঘদিন ধরে একটা সম্প্রীতির পরিবেশ বিরাজ করছিল, এই সম্প্রীতির পরিবেশ একটি অংশ তারা চায় না এবং সেই অংশটি মূলত দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করে তারই অংশ সে মূলত গতকালকে যে রাঙামাটিতে সহিংস ঘটনা ঘটেছে সেটি অংশ বলেছেন। তবে যারা মিটিং এ যারা উপস্থিত ছিলেন আমি তাদের সাথে কথা বলছিলাম, বিএনপি নেতা ছিলেন, আওয়ামী লীগের নেতাও ছিলেন, জেএসএস এর নেতা ছিলেন এবং যে নাগরিক পরিষদ, বাংলাদেশ যে নাগরিক পরিষদের নেতারা ছিলেন, জাতীয় পার্টির নেতা ছিলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন। তাদের সাথে আমি কথা বলে যেটা জানলাম যে এই যে সবার মধ্যে সবচেয়ে বিষয়টা আলোচনা করা হয়েছে মূলত কার ইন্ধনে এটা হয়েছে। মূলত বারবার একটা বিষয় যে যেহেতু রাঙামাটিতে যে পাহাড়ি ছাত্র সংঘাত ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম থেকে মূলত এসেকে কেন্দ্র করে মূলত এটা হয়েছে, সেটা বারবার দাবি করছেন। অন্যদিকে বলা হচ্ছিল আঞ্চলিক দলগুলো কোনো সম্পৃক্ত কিনা, আসলে সম্পৃক্ত প্রত্যেকটি দলে কিন্তু অস্বীকার করছেন যে এটার সাথে তার কোনো ইনভলভমেন্ট নেই। তবে তারা বলেছেন যে এটার জন্য তারা সুষ্ঠু একটা তদন্ত করবে এবং দোষী যারা জড়িত তারা আইনের আওতায় আনবেন বলে সেটা আমাদেরকে জানিয়েছেন দুই উপদেষ্টা। তবে আমাদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তিনি কোনো কথা বলেননি। তবে বর্তমান যে পরিস্থিতি আমি যদি বলি, এখনো পর্যন্ত রাঙামাটিতে 144 দ্বারা জারি রয়েছে, সেটি অনির্দিষ্টকালের জন্য। এবং আমি যদি বলি সকাল থেকে এখন পর্যন্ত রাঙামাটি শহরে এবং রাঙামাটির বাইরেও অপ্রীতিকর কোনো ঘটনা নেই। শুধুমাত্র গতকালকে সকাল 10:30 থেকে 1টার ভিতরে যে সমস্ত সহিংস ঘটনা ঘটেছে সেই পর্যন্ত, অর্থাৎ তারপরে কিন্তু আমরা কোনো সহিংসতা দেখিনি। রাঙামাটিতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এপিবিএন এর সদস্যরা রাঙামাটি শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে 20 জন 30 জন আরো বেশি করে আমরা মোতায়েন দেখেছি। তারা কিন্তু কোথাও কাউকে জড়ো হতে দিচ্ছে না। যদি দেখতে পাচ্ছে জড়ো হচ্ছে সেক্ষেত্রে অর্থাৎ 2-3 জন হলে তাদেরকে সরিয়ে দিচ্ছে। তো রাঙামাটি শহরে যে সমস্ত দোকানপাট গুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। রাঙামাটি শহরে যে গণপরিবহন, অটোরিকশা সেটাও বন্ধ রয়েছে। রাঙামাটি যে উপজেলার সাথে আন্তঃসড়ক যোগাযোগ এবং নৌ যোগাযোগ সেটাও বন্ধ রয়েছে। আর হসপিটালে যে রোগীদের অবস্থা যদি আমি বলি, হসপিটালে যে সমস্ত রোগী ভর্তি আছেন তারা এখনো সুস্থ আছেন, অর্থাৎ তাদের বর্তমান অবস্থা এত খারাপ নয়। সেটা আমি রাঙামাটি যে সিভিল সার্জন এবং আবাসিক কর্মকর্তা হসপিটালে তার সাথে আমি কথা বলেছি। বর্তমানে রোগীরাও সুস্থ আছেন। এবং আরেকটা বিষয় বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এবং যে স্থানীয় সরকার উপদেষ্টাও বলেছেন যে গতকালকে সহিংস ঘটনায় যারা আহত হয়েছে তাদের জন্য চিকিৎসা যেন কোনো চিকিৎসা ঘাটতি না হয় এবং তার জন্য ভালো চিকিৎসা পায় সেটা তারা নির্দেশনা দিয়েছেন। তো সবকিছু মিলে রাঙামাটিতে কিন্তু যেহেতু 144 দ্বারা জারি আছে, মানুষের মধ্যে যেহেতু গতকালকের ঘটনার পরে এখনো আতঙ্ক আছে, ভয় আছে। তবে একটা বিষয় যে আসলে যে কোনো বড় ধরনের সহিংসতা পরিস্থিতির আমরা লক্ষ্য করছি না, যেহেতু প্রশাসন বেশ তৎপর হয়েছে। তবে একটি বিষয় মানুষের মধ্যে
যে আক্ষেপ যে এই পরিস্থিতি যদি গতকালকে পরিস্থিতি সিচুয়েশন তৈরি হওয়ার আগে যদি এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা যদি জোরদার হতো তাহলে এই ধরনের ক্ষয়ক্ষতি হতো না, তারা সেটা বলছেন। তবে এখনো পর্যন্ত রাঙামাটির পরিবেশ খুবই ভালো আছে, মানুষের মধ্যে আস্তে আস্তে স্বস্তি ফিরছে। সবকিছু মিলে এই হচ্ছে আমার ক্ষেত্রে রাঙামাটির যে গতকালকে এবং আজকের সর্বশেষ অবস্থা। রাঙামাটি থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা।